ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি প্রিভিয়াস যে জবটা তোমাদের সামনে দেখিয়েছি, মার্কিং ড্রিল হোলস অ্যান্ড মেকিং হোলস, তা এখন আমি যে প্র্যাকটিক্যালটা তোমাদের সামনে দেখাবো বা আলোচনা করব এবং কিভাবে করা হয় সেটা তোমাদেরকে দেখাবো ডিটেলস, সেটা হলো ড্রিল অ্যান্ড ট্যাপ অন এমএস প্লেট। অর্থাৎ একটা প্লেটের উপর আমি ড্রিল করব এবং ট্যাপিং করব। আমি আগেই ভিডিওতে আমি তোমাদের অলরেডি ডিসকাস করে ফেলেছি ড্রিল কিভাবে করা হয় এবং ট্যাপিং কিভাবে করা হয়। ট্যাপিং কি জন্য করা হয়? ট্যাপিং ইজ ইউজ ফর মেকিং দ্য ইন্টারনাল থ্রেড। কোনো একটা, অর্থাৎ ধরো একটা নাটের মধ্যে যে থ্রেডটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল থ্রেড, আর বোল্টের বাইরে যে থ্রেডটা আছে সেটা এক্সটার্নাল থ্রেড, স্টাড বা বোল্ট। ঠিক আছে, বোল্টই ধরো। স্টাডের বোথ সাইডে থ্রেড থাকে, মাঝখানটা থ্রেড থাকে না। আর বোল্টের একটা হেড থাকবে আর একটা সাইডে থ্রেড থাকবে। তা নাট অ্যান্ড বোল্টের তো তোমরা দেখেইছো টেম্পোরারি জয়েন্ট, আমি অলরেডি আগেই আলোচনা করেছি। তা নাটের ভেতরে যে থ্রেডটা থাকে সেটা হচ্ছে ইন্টারনাল থ্রেড। তা সেই ইন্টারনাল থ্রেড আমি একটা জবের মধ্যে করব। একটা প্লেট আছে, এমএস প্লেট আছে, সেই প্লেটটার সাইজ 52 বাই 75 বাই 52। এখানে অ্যাজ পার ড্রয়িং নেওয়া হয়েছে। তা আমার এই জবের লেন্থটা 75 মিলিমিটারই আছে। আমি এই লেন্থটাকে করে রেখেছিলাম 75 মিলিমিটার। 75 মিলিমিটার আছে। এবার এই 75 মিলিমিটার বাই 52 মিলিমিটার, এটা নিয়ার অ্যাবাউট 52-51 মিলিমিটার আছে। তাতে কোনো আমার অসুবিধা হবে না। আমি টোটাল প্রসিডিওরটা তোমাদের দেখাবো, কিভাবে মার্কিং করতে হয়, কিভাবে ড্রিলিং করতে হয়, কিভাবে ট্যাপিং করতে হয়। সেই টোটাল জিনিসটাই আমি তোমাদেরকে খুব শর্ট টাইমের মধ্যে দেখাতে হবে। সঙ্গে থেকো। তা যাই হোক, এখানে ডাইমেনশনটা আমি আগের ড্রয়িংয়ে আর বেশি কিছু আলোচনা করছি না, কিভাবে মার্কিং করতে হয়। আমি ডাইরেক্ট মার্কিংয়ে চলে যাব। তোমরা যদি আগের প্রিভিয়াস ভিডিও দেখে থাকো তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? তো তার আগে একটা জিনিস বলে নিই, এখানে দেখো 1/2 ইঞ্চি বিএসডব্লিউ লেখা রয়েছে, 4x M8 লেখা রয়েছে। তা এটা কি? 4 মানে 4টে, M8 মানে M ফর মিলিমিটার, 8 হচ্ছে 8 মিলিমিটার। আমার এখানে একটা ট্যাপের যে সাইজ হবে, ট্যাপিং করব, সেটা 8 মিলিমিটার। ট্যাপের গায়ে স্পেসিফিকেশনটা লেখা থাকে, ঠিক আছে? M8 ইন্টু 1.25 লেখা থাকে। তো এখানে অনলি M8ই দেওয়া আছে, 1.25 দেওয়া হয়নি, কারণ ট্যাপের একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের ডিস্টেন্সকে পিচ বলা হয়। তো এখানে 1.25 দেওয়া হয়নি, তোমাদের বুঝে নিতে হবে। M8 এর ট্যাপ চালাবো, 4টে জায়গায় ট্যাপিং হবে, ট্যাপিং অপারেশন হবে। তার আগে অবশ্য ড্রিল করে নিতে হবে। তা ড্রিল সাইজটা কিভাবে হবে সেটাও কিন্তু আমার থিওরিতে ক্লাস নেওয়া আছে। আমরা কি করে জানি ট্যাপ ড্রিল সাইজের ফর্মুলা কি? আমরা জানি, আমরা করেছিলাম, হয়তো তোমরা মনে আছে কিনা আমি জানি না। এখানে আছে M8 এর ক্ষেত্রে 1 পয়েন্ট নর্মালি হয়, 25 হয় পিচ, এটা বাই ডিফল্ট তোমাদের জেনে রাখতে হবে। M10 এর ক্ষেত্রে 1.5 পিচ হয়। তাহলে M8 এর একটা আমার ট্যাপিং অপারেশন করতে গেলে তার ড্রিল সাইজ কত হবে? ট্যাপ ড্রিল সাইজে দুটো ফর্মুলা আছে, T-2D, তোমরা সবাই জানো। টিপ হচ্ছে ট্যাপ সাইজ 8 মিলিমিটার, 2, আর ডি মানে হচ্ছে ট্যাপের ডেপথ, ডেপথ অফ দ্য থ্রেড। ডিটা কত আমরা জানি, মেট্রিকের ক্ষেত্রে 0.61 ইন্টু পিচ হয়। সবাই জানি। তাহলে 8 মাইনাস 0.61 ইন্টু পিচ কত আছে? 1.25। এটা ক্যালকুলেশন করে যা বেরোবে সেই সাইজের ড্রিল আমি এই জবে এখানে ড্রিল করব। তারপরে আমি M8 এর ট্যাপ চালিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আবার 1/2 ইঞ্চি বিএসডব্লিউ আর একটা বলে দিয়েছে ড্রয়িংয়ে, 1/2 ইঞ্চি বিএসডব্লিউ সেন্টারের যে ট্যাপটা হবে সেটা 1/2 ইঞ্চি বিএসডব্লিউ। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এটা তো একটা সূত্র আছেই, আর একটা শর্ট সূত্র আছে, সেটা হচ্ছে গিয়ে ট্যাপ ড্রিল সাইজের আর একটা সূত্র হয় ট্যাপ সাইজ মাইনাস পিচ। অনলি পিচ বলে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ট্যাপ সাইজ কত? 8, পিচ কত জানি 1.25। এটা মাইনাস করলে কত হয় বলো? 6.75, ঠিক আছে, মিলিমিটার। তাহলে এই সাইজের ড্রিল আমি চালালেই হয়ে যাবে। আবার যদি বিএসডব্লিউ থ্রেডের ক্ষেত্রে, বিএসডব্লিউ মানে ব্রিটিশ স্ট্যান্ডার্ড হুইটওয়ার্থ, এর ইনক্লুডিং অ্যাঙ্গেল হয় 55 ডিগ্রি, অল টাইপ অফ স্ট্যান্ডার্ড থ্রেডের অ্যাঙ্গেল হয় 55 ডিগ্রি। তাহলে 1/2 ইঞ্চি বিএসডব্লিউ ক্ষেত্রে কি হবে? 1/2 ইঞ্চি বিএসডব্লিউ সেক্ষেত্রে, অর্থাৎ যেই ট্যাপটা চালাবো সেই ট্যাপটার সাইজ হচ্ছে 1/2 ইঞ্চ। 1/2 ইঞ্চ মানে 12.7 মিলিমিটার। ক্লিয়ার? তাহলে 12.7 মিলিমিটার যদি আমার ট্যাপের সাইজ হয়, তাহলে ড্রিলের সাইজটা কিরকম হবে? ড্রিল সাইজটা আমাকে বুঝতে হবে। ট্যাপ ড্রিল সাইজের একটা ফর্মুলা আছে, 7 বাই ট্যাপ সাইজ ইন্টু 7/8 মাইনাস 1/32। এটা মনে রাখবে সব সময়। ট্যাপ সাইজ কত আছে? 1/2 ইঞ্চি ইন্টু 7/8 মাইনাস 1/32।
এরকম করে করে তোমার যা ক্যালকুলেশন আসবে সেটাই হচ্ছে তার ড্রিল সাইজ। আর একটা সূত্র আছে ট্যাপ ড্রিল সাইজের এই ইঞ্চের ক্ষেত্র, সেটা আমি আগে আলোচনা করেছিলাম। T-2D করতে হবে। টি মানে কত? হাফ ইঞ্চি, -2 ইন্টু 0.64 ইন্টু পিচ। পিচ করতে হবে হাফ ইঞ্চি -2 ইন্টু 0.64। পিচ হবে, পিচ মানে এখানে হচ্ছে গিয়ে হাফ ইঞ্চি বিএসডব্লিউতে মনে করবে 12 টিপিআই হয়, টিপিআই। আমি এটা আগেও আলোচনা করেছি, সেই ক্লাসগুলো ফলো করবে। 1 ইঞ্চিতে 12টা থ্রেড থাকলে তার পিচ হবে 1/12, পিচ হবে 1/12 করতে হবে। করে যেটা আসবে, এটার যা ভ্যালু আসবে, এটার যা ভ্যালু আসবে, দুটোই অ্যাপ্রক্সিমেটলি সেমই হবে। ঠিক আছে, তা মোস্ট প্রবাবলি এটা 10.3 মতনই হবে, অ্যাপ্রক্সিমেটলি 10.3 মিলিমিটারও হবে। হ্যাঁ, 10.2 বা 10.3 এই সাইজের ড্রিল যদি আমি চালাই তাহলে আমার হয়ে যাবে। তাহলে চলো এখন আমরা মার্কিংয়ে চলে যাই, আমরা সময় নষ্ট করব না, সময় অনেকটা চলে গেল। এটা মার্কিং করতে গেলে আমি অলরেডি এটাকে হোয়াইটনার দিয়ে রেখেছিলাম, মার্কিং মিডিয়া লাগিয়ে রেখেছিলাম। তাই এটা মার্কিং করতে গেলে সবার আগে দুটো সারফেসকে রেফারেন্স করতে হবে, এগুলো নিয়ে আলোচনা করবো না। ধরো এই একটা সারফেস আছে রেফারেন্স সারফেস, এটাকে তুমি এ ধরতে পারো, এটাকে বি ধরতে পারো, এটাকে সি ধরতে পারো। তাহলে এ বির রেসপেক্ট আমি পরপর মার্কিংগুলো করে নেব। ঠিক আছে, এটা আমি অডলেক ক্যালিপার দিয়েও আমি মার্কিং করতে পারি। অডলেক ক্যালিপারটা দাও, আমি হাইট গেজ দিয়ে না করে আমি অডলেক ক্যালিপার দিয়েও করতে পারি। স্টিল রুলটা দাও। আচ্ছা, স্টিল রুল আছে এখানে, দেখো অডলেকে 10 মিলিমিটার আছে, 10 মিলিমিটার আমি এখানে বেঁধে নিচ্ছি। সবসময় যে হাইট গেজ দিয়ে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, অডলেক দিয়েও তুমি করতে করতে হবে তোমাকে, কারণ প্রথম প্রথম তোমাকে হাইট গেজ দেওয়া হবে না, অডলেকই দেওয়া হবে। এই 10 মিলিমিটার আমি সেট করলাম, 10 মিলিমিটার সেট করে নিলাম। 10 মিলিমিটার যখনই সেট হয়ে গেল আমি এটাকে এরমভাবে বসালাম, বসিয়ে এখানে একটা ড্র, এই এজের রেসপেক্টে যে সারফেসটা মাস্টার করা আছে সেই সারফেসের রেসপেক্টে আমি প্যারালাল লাইন ড্র করে নিলাম। দেখো 10 মিলিমিটার লাইন ড্র হয়ে গেল। এই পাশেও দেখো 10 মিলিমিটার আছে, এইদিকেও 10 মিলিমিটার আছে, একই মাপ, আর মাপ চেঞ্জ করতে হলো না। অডলেক ক্যালিপারে না মার্কিংটা খুব তাড়াতাড়ি হয়, এটা মনে রাখবে। কিন্তু অ্যাকুরেসি হয় কিন্তু হাইট গেজ দিয়ে, এটা অনেক প্রিসিশন ইনস্ট্রুমেন্ট হাইট গেজ গেল। আচ্ছা, টোটালটা যদি ডাইমেনশনটা আমাকে চেক করে নিতে হবে কত আছে। যা আছে তার মাঝখান দিয়ে একটা সেন্টার লাইন আমাকে ড্র করতে হবে। এটা কত আছে দেখে নিই আমি, মোটামুটি 50-র মতন আছে, আমার 25 ধরে নিলাম আমি। 25টা আমি এখানে সেট করে নিই। আমি যে প্রসিডিওরে করছি ঠিক একই প্রসিডিওরে তোমাদেরকে কিন্তু করতে হবে। 25 হয়ে গেছে, 25-এর আমি একটা সেন্টার লাইন ড্র করে দিলাম, দেখো সেন্টার লাইন ড্র হয়ে গেল। ঠিক আছে, এদিক দিয়ে এবার টোটালটা কত আছে? 75 আছে, 75-এর অর্ধেক কত হয়? এই 37.5ই ধরে নাও, 37.5। 37.5 নিয়ে নিলাম, এখান থেকে একটা ড্র লাইন করে নাও। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এটা 37.5, এই লাইন ড্র হয়ে গেছে, এই লাইন ড্র হয়ে গেছে, এই লাইন ড্র হয়ে গেছে। তাহলে তো আমার মার্কিং আরেকটু বাকি আছে। কি বাকি আছে আমার? দেখো এই যে এই চারটে যে ট্যাপিং হবে, এই চারটে লোকেশনটা আমাকে ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে হবে। এটার ইন্টারসেকশন আমি পয়েন্টটা কিভাবে বের করবো? এখানে দেখো AS থেকে 10 আছে, US থেকে 10 আছে, আমি 10-এর একটা মাপ নিয়ে নিই। আবার 10 মিলিমিটার একটা মাপ নিতে হবে আমাকে, একটু বড় করে নিয়ে ছোট করাটাই সব থেকে বেটার, অ্যাডজাস্টমেন্ট ভালো করা যায়, ছোট থেকে বড় করাটা টাফ। টেন মিলিমিটার হয়ে গেছে, এখান থেকে আমি একটা 10 মিলিমিটার লাইন ড্র করে নিলাম, এখান থেকে একটা 10 মিলিমিটার লাইন ড্র করে নিচ্ছি।
তাহলে আমার কিন্তু মার্কিং হয়ে গেল অ্যাজ পার ড্রয়িং। তাহলে এবার এবার কি করব, সেন্টার পিক পাঁচটা দাও তো আগে, আর হ্যামারটা দাও। এবার আমি এখানে একটা পাঞ্চিং করে নিচ্ছি, পরে আমি সেন্টার পাঞ্চটা করব ডিল করার জন্য, আগে আগে লোকেট করে নিই। এখানে সেন্টার পাঞ্চই করতে হয়, কিন্তু আমি তোমাকে পিক পাঞ্চ করে নিচ্ছি সেন্টার পাঞ্চটাকে বসানোর জন্য। তাহলে সব কটা পাঞ্চিং হয়ে গেল, ভালো করে লক্ষ্য করো। জব অনুযায়ী এই পাঞ্চ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এই পাঞ্চ কমপ্লিট হয়ে গেল, সেন্টার লোকেশনও হয়ে গেল। তাহলে আমার মার্কিং কিন্তু হয়ে গেল। এবার আমরা এটাকে সেন্টার পাঞ্চ দিয়ে বড় করব, বড় করার পর আমরা আগে ড্রিল করব, ট্যাপ সাইজ ড্রিলটা করব। ঠিক আছে, এই ট্যাপ সাইজ ড্রিলটা করব, ড্রিল করার পর তারপরে আমরা ট্যাপিং অপারেশন করব। ক্লিয়ার? তাহলে চলো আমরা ড্রিল মেশিনে ট্যাপ সাইজ ড্রিলটা বের করি, ড্রিল করি। আর কত সাইজের হবে সেটা আমি অলরেডি খাতায় মেনশন করে দিয়েছি। M10 এর ক্ষেত্রে 6.75 অ্যাপ্রক্সিমেটলি, আর হাফ ইঞ্চি বিএসডব্লিউর ক্ষেত্রে 10.3। ক্লিয়ার? এই টাইপ ড্রিল সাইজটা দিয়ে আমি ড্রিল করব। আমরা এখন এই চারটে কর্নারে চারটে ড্রিল করব। সেই ড্রিলের সাইজ কত হবে? 6.75 মিলিমিটার। কেন 6.75 মিলিমিটার হবে? আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম, M8 এর ট্যাপ চালাতে গেলে তার ট্যাপ ড্রিল সাইজ হবে 6.75 মিলিমিটার, অর্থাৎ 8-এর থেকে এর পিচটাকে বাদ দিয়েছিলাম, 1.25 মিলিমিটার পিচ হলে 6.75 মিলিমিটার হয়। তা 6.75 মিলিমিটার ড্রিলটা এখানে সেট করেছি, আমি চারটে কর্নারে ড্রিল করব। লেটস স্টার্ট। আমি এখানে একটা পাইলট ড্রিল করে নিলাম, তারপরে হাফ ইঞ্চি ড্রিল চালাবো। একবারে হাফ ইঞ্চি চালালাম না, ড্রিলটা ভেঙে যেতে পারে। এবার এই ড্রিলটাকে আমি খুলবো, খুলে হাফ ইঞ্চি ড্রিলটাকে সেট করব। 10.3 এবার ড্রিলটা করছি আমি হাফ ইঞ্চি বিএসডব্লিউ ট্যাপের ক্ষেত্রে। ট্যাপ ড্রিল সাইজ যেটা হচ্ছে মোটামুটি 10.3 মিলিমিটারের মতন আমার ড্রিল লাগবে। তাহলে আমি অলরেডি ড্রিল করে এনেছি ড্রিল মেশিনে, দেখতেই পাচ্ছ। এখানে আমি চারটেতে M8 এর ট্যাপ চালাবো, এখানে হাফ ইঞ্চি বিএসডব্লিউ চালাবো। ঠিক আছে, তো আমরা শুরু করি। এটা হচ্ছে ট্যাপ, এটা ট্যাপ রেঞ্জ। ট্যাপ রেঞ্জের মধ্যে আমি ইনসার্ট করলাম, ভালো করে গ্রিপ করলাম, টাইট করলাম। টাইট করার পর এবার আমি ট্যাপটাকে এই জবের উপর সেট করে রোটেট করতে থাকবো। ট্রাই স্কোয়ারটা দেবে, কিছুটা আমি রোটেট করব। রোটেট করার পর আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এটাকে দেখে নিতে হবে যে এই ট্যাপটা যে আমি 90 ডিগ্রি হলো কিনা, পারপেন্ডিকুলার উইথ দ্য বেস হলো কিনা, সেটা আমাকে ট্রাই স্কোয়ার দিয়ে দেখে নিতে হবে। যদি না হয় সেটাকে ট্যাপটাকে আর একদিকে প্রেশার দিয়ে, যদি গ্যাপ বেশি থাকে সেদিকে প্রেশার দিয়ে ট্যাপটাকে আবার সোজা করতে হবে। ক্লিয়ার? এরকম ভাবে আমাকে দেখে নিতে হবে ট্যাপটা 90 ডিগ্রি আছে কিনা। দেখো একদম কোইনসাইড হয়ে গেছে, কোনো লাইট পাস করছে না। এইবার আমি কি করব, ট্যাপটাকে আবার ট্যাপ রেঞ্জটাকে দিয়ে ট্যাপটাকে হোল্ড করলাম। এবার আমি রোটেট করব। বলাই আছে ফুল রোটেশন ক্লকওয়াইজ, হাফ রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম করে তুমি ইন্টারনাল থ্রেড করবে। যেহেতু মেটেরিয়ালটা খুব পাতলা আছে, এখানে তিনটে ট্যাপ চালানোর কোনো দরকার নেই। মেটেরিয়াল যদি বড় হয় সেক্ষেত্রে আমাকে ফার্স্ট ট্যাপ অর্থাৎ ট্যাপার ট্যাপ, ইন্টারমিডিয়েট এবং ফিনিশার তিনটেই চালাতে হবে। ক্লিয়ার? নাহলে কিন্তু ট্যাপ ভেঙে যাবে। কিন্তু এখানে থার্ড ট্যাপটা আমাকে চালাতেই হবে, তার কারণে ফুল ডেপথ আছে থ্রেডের। একইভাবে বাদবাকি তিনটেকে আমি এরকমভাবে থ্রেড কাটবো।
এটা হলো ফাইনাল ট্যাপ। লাস্ট ট্যাপ হচ্ছে এটা, 4টের মধ্যে। এবার আমি ফিনিশ ট্যাপ বা প্লাগ ট্যাপ চালাবো। এটা চালালে কি হবে, আমার ইন্টারনাল থ্রেডের পুরো প্রোফাইলটা চলে আসবে। ঠিক আছে, এই যে ট্যাপটা দেখতে পাচ্ছ, এর থ্রেডের ডেপথটা একদম পারফেক্ট ডেপথ আছে। একইভাবে আমার মাঝখানে যে 1/2 ইঞ্চি পিএসডব্লিউ আছে, সেই অর্থাৎ 1/2 ইঞ্চি ডায়ামিটারের ট্যাপটা আমি এর মাঝখানে চালাবো। চালালে আমার জবটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা জবটাকে শেষ করলাম। জবের নাম কি ছিল? ড্রিল অ্যান্ড ট্যাপ অন এমএস ফ্ল্যাট। এমএস ফ্ল্যাটের উপর আমরা 5খানা ড্রিল করলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা ইন্টারনাল থ্রেড জেনারেট করলাম। 1/2 ইঞ্চি বিএসডব্লিউ থ্রেড করলাম, M8 এর থ্রেড করেছি, দেখো M8 এর থ্রেড 4টে করা রয়েছে। ইন্টারনাল থ্রেড করেছি। তাহলে এইভাবে তোমরা আশা করি জবটা করতে পারবে এবং চেষ্টা করবে যাতে সেন্টার কখনো ড্রিলের আউট না হয়। সেন্টার যদি ড্রিলের আউট হয়ে যায় এবং ড্রিলের ট্যাপ বেঁকে যায়, তাহলে কিন্তু এর সঙ্গে যদি একটা নাটকে বা বোল্টকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে যদি সেট করো, বোল্টটা কিন্তু বেঁকে যাবে। ট্যাপ যদি বেঁকে যায় তাহলে এর সঙ্গে সঙ্গে কিন্তু বোল্টও বেঁকে যাবে। সুতরাং ট্যাপটা একদম পারপেন্ডিকুলার উইথ দ্য বেস করবে। আমি সব প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং তোমরা করেওছো। বুঝতেও পেরেছো এবং ভবিষ্যতে তোমরা জব করতে পারবে আশা করি। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। পরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, স্পেশালি প্র্যাকটিক্যাল জবের উপর।